নমস্কার। আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে আমি অক্ষয় তৃতীয়ার ওপর বলতে চলেছি। অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় বা বিনাশ হয় না, অর্থাৎ চিরস্থায়ী বা অনন্ত। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে যে কোনো কাজ করলে তা দীর্ঘস্থায়ী ফল দেয় বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়া কেবল জাগতিক সম্পদ বৃদ্ধির দিন নয়, এটি মনের কুপ্রবৃত্তিগুলোকে ত্যাগ করে আত্মিক সম্পদ যেমন জ্ঞান, শান্তি ও ধৈর্যের বৃদ্ধির দিন। অক্ষয় তৃতীয়া আমাদের মনে করিয়ে দেয় যে কাজ বা দানে নিঃস্বার্থতা ও সততা থাকে তা কখনো ক্ষয় হয় না। এই শুভ তিথিতে আমরা যেন আমাদের জীবনে ইতিবাচকতা, দানশীলতা এবং নতুন শুরুর অঙ্গীকার করি। সকলকে অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি অক্ষয় তৃতীয়ার ওপর লেখা কবি সমাপ্তি সামন্তের শুভ অক্ষয় তৃতীয়ার গাথা কবিতাটি আবৃত্তি করছি। বাংলা মাসের পবিত্র দিন মনে করে লোকে, গণেশ লেখেন মহাভারত শ্রুতিমধুর শ্লোকে। 4টি যুগের প্রথম দুটি সত্য ত্রেতার কথা, সূচনা যার হয়েছিল অক্ষয় তিথি সেটা। শিবকে তুষ্ট করে কুবের পেলেন ধনরাশি, পুরাণ মতে এই তিথিটাই পুণ্য লাভের তিথি। মাতা গঙ্গা ধরাধামে আসেন আজকের দিনে, পরশুরাম জন্ম নিলেন এই তিথিটাই চিনে। তৃতীয়ার এই অক্ষয় তিথির আছে অনেক কথা, বৈশাখ মাসের শুক্ল তিথির এটাই ছোট্ট গাথা। তৃতীয়ার এই অক্ষয় তিথির আছে অনেক কথা, বৈশাখ মাসের শুক্ল তিথির এটাই ছোট্ট গাথা। ধন্যবাদ।